আজকে 14ই ফেব্রুয়ারি, সবাইকে জানাই ভালোবাসার শুভেচ্ছা। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আজকে ভালোবাসার দিনে আমার ইনকামের ভালোবাসাটা কতটুকু পাই সেটাই হলো দেখার বিষয়। 50 টাকা ভাঙতি আছে ভাই, 10 টাকা আছে। এই যে ভাই আপনাদের বাইক দেখেন, রয়্যাল এনফিল্ড। আজকে রয়্যাল এনফিল্ড হারাই দিচ্ছে, দেখেন এই যে দেখেন পিছনে, দেখছেন? আলহামদুলিল্লাহ। $130 টাকা দিচ্ছিলেন না ভাই? 10 টাকা কাটে রাখলেন ভাই। যাক, এখন আছি আপনার মিরপুর 14 নম্বর। জুরাইনে প্রায় 1 ঘন্টা বসার পরে মিরপুরে 14 নম্বর টিপ পাইলাম। এটা কন্টাকে প্রায় 13-14 কিলোমিটার, না 13 না, আপনার প্রায় 15 কিলোমিটার মতো রাস্তা হইব। 270 টাকা ভাড়া। তো এর আগে ওনার থেকে 10 টাকা টোল কাটছে আর 130 টাকা তেল নিয়েছিলাম ওনার টাকা দিয়া। সো এখন দিলে 130 টাকা। তো এখন আছে 14 নম্বর, দেখি কি হয়। এখন ঘড়িতে সময় কয়টা বাজে? এখন ঘড়িতে সময় বাজে আপনার 12টা বাজে 3 মিনিট বাকি। তো দেখি একটু নাস্তা পানি তো করতে হয়, সিঙ্গারা আছে খাইনি। দেখা হবে নেক্সট ট্রিপে। পরে ফ্লাইওভারের নিচে কবুতর মার্কেটে না কথা, ওই গুলিস্তান। হ্যাঁ কবুতর মার্কেট ওই পাশে। চলেন। এই পার না ওই পার চিনেন? বুঝছেন হিসাবটা? মাওলানা ভাসানী স্টেডিয়ামটা চিনেন তো? স্টেডিয়ামটা আগেলেই তো ফ্লাইওভারটা, এটা একটা মার্কেট আছে কবুতর মার্কেট, রাস্তার এই পার। আপনি নামাবেন আমার এই পার। ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে। কত? 300 টাকা দিন। কিলিগা বেশি চাইলাম? বেশি চাইছেন না? 300 টাকা ভাড়া। কয় টাকা বেশি? যাই আবার আমন আমনে লই আবার একজন দরকার প্রয়োজন নেই। আপনি 300 টাকা সামনে কিলিগা তো কয় টাকা আছে কোন? আপনি আপনি বলক করেন, বলক কত কত আপনি কাম করতে পারবেন। দাঁড়ান না, শেষ করে দেন ভাই। এন থেকে 14 কিলোমিটার রাস্তা কম আমাদের কেমনে দেন? কারণ আপনি নিজেই অ্যাপসে চাইয়া দেখেন, আপনারা এটা বুঝেন। আপনি 200 টাকা যাইবেন ভাই, আমার নিন 800 টাকা দিতে যাইতে পারবো না আমি। আমার 150 সিসি গাড়ি আর 150 সিসি গাড়ি তুমি তেল করে দিস ভাই। 200 টাকা যাবেন আপনি? এই ঠাড়া ভাঙ্গা রোদের ভিতরে ভাই এখানে এসে মনে করেন প্রায় 40 মিনিটের মতো পড়ছি। জোড়াই নিয়ে মনে করেন আরো 40 মিনিট পড়ছি। মোটমাট দেখা গেল আপনার 1 ঘন্টা 20 মিনিট পড়ছি ইচ্ছা মতো। পড়ার পরে আপনার এটা টিপ পাইলাম, এটা এই 14 নম্বর থেকে। এই যাত্রী যাবে হচ্ছে আপনার গোলাপশাহ মাজার, গুলিস্তান। তো এর আগে একটা আপ ডাউন টিপ আসছিল, ওই গুলিস্তান যাবে আবার আসবে, ছেড়ে দিচ্ছি কারণ সেই লোকটা আমার কাছে সুবিধার মনে হয় না। ঠিক আছে, উনি আমার গাড়ি ছাড়া অন্য কোনো গাড়িতে যাবেই না। তো এই জিনিসটা আমার কাছে অন্যরকম মনে হয়েছে ওনাকে দেখে, আপনার কথাবার্তা শুনি না। তো আমি বলছি আমি যাবো না। তো এখন এইটা এনাকে পাইলাম, ইনি যাবে হচ্ছে আপনার, সে বললামই তো কোথায়। তো আমি এখন আছি আপনার বিজয় সরণিতে। তো ওনার সাথে ভাড়া চুক্তি হয়েছে আমার কন্ট্রাক্টে 150 টাকা। 20 টাকা দাবি করছিলাম, নাও দিতে পারে, দিতেও পারে, ভালো লাগলে সেটা আলাদা বিষয়। বাট কথা হয়েছে 150 টাকার। আর এখান থেকে রাস্তা দেখাচ্ছে আপনার প্রায় 11-12 কিলোমিটার। এটা লসের ভাড়া আমার, বাট আমি জাস্ট জায়গা চেঞ্জ করার জন্য আপনার টিপটা নিলাম। কিছু করার নেই, কারণ রোদে ভিতরে ভাই পড়তে ভালো লাগতেছে না। ঠিক আছে, সেই কারণেই শুক্রবারের দিন চিন্তা করলাম যেটাই আল্লাহ ভরসা। আজকে 14ই ফেব্রুয়ারি, সবাইকে জানাই ভালোবাসার শুভেচ্ছা। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আজকে ভালোবাসার দিনে আমার ইনকামের ভালোবাসাটা কতটুকু পাই সেটাই হলো দেখার বিষয়। বাট এখন পর্যন্ত আমি আহামরি ওরকম পাই নাই। বাট এই ভাড়াটা তো পুরোই লস। চলেন যাই। মাংতি নেই? দেন না, থাকলে দেন না। 10 টাকা আছে আপনার কাছে? 10 টাকা আছে মনে হয়। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো সময় লাগছে 14 মিনিট। যাত্রী এটাই বললো। আসি গুলিস্তান একদম মাজারের সামনে। তো এখান থেকে দেখি কোথায় টিপ হয়। চলেন দেখা যাক নেক্সট টিপ। আলহামদুলিল্লাহ, এখন ঘড়িতে সময় বাজে 1:55। তো আমি আপনার গুলিস্তানে এসে দাঁড়াইছিলাম। ওইখান থেকে আপনার কোনটাকে যাত্রী নিলাম। তো এই যাত্রী যাবে হচ্ছে আপনার সিয়া মসজিদ, মোহাম্মদপুর। তো ওনার সাথে আমার কোনটাকে ভাড়া চুক্তি হয়েছে 150 টাকা। এখান থেকে রাস্তার দূরত্ব হলো আপনার 8.5 কিলোমিটার। এটা মোটামুটি ঠিক আছে, বাট এর আগের ভাড়াটা ভাই ঠিক ছিল না। এর আগের ভাড়াটা ছিল আপনার 10 কিলোমিটার, আমি ভুল বলছিলাম তখন। তো এই তো, চলেন যাওয়া যাক। তো কতক্ষণ সময় লাগলো? এখন বাজে 2:08। টাইমটা হিসাব করে নিন আপনারা যে কতক্ষণ সময় লাগলো আমার। এটা আজকে আমার 3য় নাম্বার টিপ। $50 টাকা ভাঙতি আছে ভাই। 10 টাকা আছে? আচ্ছা আমি দিতেছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো ভাইয়ের কাছ থেকে পাইলাম 150 টাকা।
এখন দেখি এখান থেকে কোথায় হয়। এইখানে দাঁড়ানোর কথা আমার, দেখি এইখানে গিয়ে দাঁড়াই অ্যাপেক্সের সামনে। এখান থেকে টিপ হয় মাঝে মাঝে, ভালো ভালো টিপ হয় মোহাম্মদপুরে। তো ওই পারে গিয়ে দাঁড়াই। ওরে ওই পারে তো গাড়ি আছে অনেক, কিছু করার নাই, গাড়ি থাকলেও আমার গাড়িটা ওখানে রাখতে হবে, নাহলে ভাই আমার টিপ হবে না। যাত্রী তো লোকেশনে এখানেই দিছিল, ফোন দিয়ে দেখি। হ্যাঁ ভাইজান, আমি তো আপনার লোকেশনে আসছি ভাই, এই যে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের সামনে। ওকে ভাই, আসতেছে যাত্রী। জি জি জি, পারছেন? উঠেন ভাই উঠেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ রে, কই থেকে অটো আইসা পড়ে। তো এখন ঘড়িতে সময় আপনার কয়টা, 2:20। তো মোহাম্মদপুর আসার পরে আপনার এই যে প্রায় 5-10 মিনিটের ভিতরে টিপ পাইলাম, তাও আবার পাঠাওতে। তো এই যাত্রী যাবে হচ্ছে আপনার নিকেতন, গুলশান নিকেতন ব্লক এ। তো এখান থেকে আমাকে ভাড়া দেখাইছে কত, 140 টাকা সামথিং। যেতে সময় লাগবে আপনার 17 মিনিট। রাস্তার দূরত্ব হলো 7.1 কিলোমিটার। তো চলেন যাওয়া যাক। এই যে ভাই আপনাদের বাইক দেখ, রয়্যাল এনফিল্ড বুলেট 350, 350 সিসির গাড়ি, ঢাকা রোডে। জোস, টামটা দেখাই। আমাকে টাম দিব পায়, ওরা তো খুঁজে পাবো না আমি। সাউন্ড দেখছেন? দাঁড়ান দেখি, ওর লাগে আমি আজকে রেস ধরবো। রেস পারবো? আমার অ্যাবজেক্ট নিয়ে পারবো? দেখি দেখি পারে কিনা, দেখি। আজকে রয়্যাল এনফিল্ডে হারাই দিচ্ছি। দেখেন এই যে দেখেন পিছনে, দেখছেন? ওরা কিন্তু আমি হারাই দিচ্ছি। আমার অ্যাবজেক্ট ভার্সন 3, সরি আমার অ্যাবজেক্ট ভার্সন 2 হারাই দিচ্ছে রয়্যাল এনফিল্ডে। ওই যে পিছনে মামায়। টাইম নাই, টাইম নাই। তো আপনার ভাড়া আসছে 126 টাকা ভাই। 126। আপনার কত দেখাইছে? সেম 22 টাকা ডিসকাউন্ট দেখাইছে না? আমাকে দেখাইছিল 140 টাকা, জানি কত দেখাইছিল মনে নাই। ওটা পরে পাবো ভাই, মানে ক্যাশ পাবো না আর কি, ওরা কাটে নিবে আর কি। না না, সেভাবে কিছু না ভাই, এখানে হলো অনলাইনের মাধ্যমে আর কি। মানে ওরা আপনারে ব্যাংকে দেবে তাই তো? ওই আর কি বিকাশের মাধ্যমে দিবে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। 20 টাকা, 22 টাকা, 24 টাকা, 2 টাকা কই গেল? 26 টাকা, মানে 77 পয়সা কম পাইলাম। ব্যাপার না, অ্যাপসের ভাড়া এমনি আসে কম, তার মধ্যে আসে ডিসকাউন্ট, তার মধ্যে আবার কাটে, তার মধ্যে আবার যাত্রী আবার একটুখানি কম দেয়। এই হলো জিন্দেগি। কয় টাকা ইনকাম হলো এখন পর্যন্ত আপনাদের দেখাই। প্রথম টিপ দিয়েছিলাম আমি 270 টাকা, তারপরে গেছিলাম 150 টাকায় গুলিস্তান, গুলিস্তান থেকে আবার 150 টাকায় মোহাম্মদপুর, মোহাম্মদপুর থেকে আসলাম 140 টাকায় ধরি আমি, এখানে 20 টাকা তো পাঠাই দিয়ে ভাই। তাহলে এখন পর্যন্ত আমার 710 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। এখন না, এখন ঘড়িতে সময় আপনার 2:39। তো এখান থেকে দেখি অ্যাপসে পাই আর কন্টাক্টে পাই, নেওয়ার চেষ্টা করব শুক্রবার দিন। চলেন যাই। হায়দ্রাবাদ কি জনপদের মোড় 300 টাকা দিয়েন। সিএনজি ভাড়া 350 টাকা নিচে দেয় যায় না ভাই। জনপদের মোড় গেলে একটু যাত্রাবাড়িতে বেরোতে হয়, যাত্রাবাড়ি একটা পুরো একটা কাটা, আমাদের আসতে পারা যায় না। আমি আপনার বেশি বুঝি না, বাইকের জন্য বললাম। বুঝতে পারছি, আপনি আমার কথা হলো যে ভাই ওখানে রাস্তাটা পুরোটা কাটা, বুঝছেন? আমি ঘুরতে পারবো না, আপনি গেলে দেখতে পাবেন। ঠিক আছে, এখানে সারাদিন 300 টাকা দিয়ে দিয়েছে, 10 টাকা কমাই দিয়ে যান। আপনি যদি বলছেন কিছু বলার নেই আর কি। ঠিক আছে, আমি তো কমাই রেখেন আমার থেকে, এটা ভাই ভাড়া কম নিলাম না আমি, আমার থেকে কি বললাম আর কি। 270 টাকা দিন নেন। সো কোনটাকে যাত্রী নিলাম একটা, এই আপনার কি বলে নিকেতনের ভিতর থেকেই, উনি সিএনজি ঠিক করতেছিল। তো ভাবলাম যে সিঙ্গেল যেহেতু একবার জিজ্ঞেস করি, কারণ হয়তো যাইতে পারে। তো যেই কথা সেই কাজ, উনি যাবে হচ্ছে আপনার কোথায়, সায়দাবাদ জনপদের মোড়। বুঝছেন ভাইয়া? ওকে গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো সায়দাবাদ বাস টার্মিনাল, এখান থেকে রাস্তা দেখাইতেছে আমার প্রায় 10 কিলোমিটার, যেতে সময় লাগবে আপনার 23 মিনিট। রাস্তা ভাড়া ভালোই ফাঁকা। আর ওনার সাথে ভাড়া কত টাকা চুক্তি হয়েছে সেটা তো শুনছিনি, 270 টাকা। আলহামদুলিল্লাহ ভালো ভাড়া।
একটা ভাড়া আপনার লসে দিছিলাম, সেই ভাড়াটা পোষায় গেল কিছুটা এখান থেকে। যেহেতু 270 টাকা আসছে, তাহলে মনে করি এইটা আমার বাসায় চলে যাবো এখন, সায়দাবাদ থেকে আর বেরোবো না। কারণ বের হইলে হওয়া যায়, ব্যাপার না। আবার মনে করেন যে যেহেতু আজকে ভ্যালেন্টাইন ডে, সন্ধ্যার পরে এই যে আমার কাছে একটা চক্কর লাগছে, দেখছেন? এটা কিন্তু একটা চক্কর বলে। সকাল থেকে বসেছিলাম, নামাজের আগ পর্যন্ত মনে করেন কোনো ট্রিপ পাই নাই ওরকম আহামরি। এরপরে এই যে চক্কর লাগছে, এই চক্করে দেখে কয় টাকা হয়। কিন্তু এখন সায়দাবাদ থেকেও চক্কর লাগবে আশা করি। যাবেন কই, বরিশাল নাকি? হ্যাঁ, গোপালগঞ্জ। এই যে গোপালগঞ্জের গাড়ি। সমস্যা নাই, আমার ছোট ভাই আছে। বিশ টাকা। এই যে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো 270 টাকা। তাহলে এখন পর্যন্ত আমার ইনকাম হইলো কয় টাকা? 710 আর 270, 810, 910, 980 টাকা ইনকাম হয়েছে। খারাপ না, ভালো হয়েছে। এখন ঘড়িতে সময় বাজে আপনার 3টা বেজে 5 মিনিট। এখনো চাইলে আমি আরো 500-600 টাকা ইনকাম করতে পারি, বাট করবো কিনা সেটা হইলো ব্যাপার। এদিকে যেহেতু আইসা পড়ছি, ফ্লাইওভার দিয়ে বাসায় চলে যেতে পারি আমার আছে। তো আজকের হিসাবটা তো আমি আপনাদের দিলাম তখনই, যে 980 টাকা ইনকাম করছি। আর আমার খরচের হিসাবটা দেওয়া হয় নাই। খরচের হিসাবটা হলো, যেহেতু আজকে গাড়ি চালাইছি আমি প্রায় 55 কিলোমিটার, তাহলে আপনার এখান থেকে ধরেন 150 টাকার তেল খরচ, তারপরে আপনার 20 টাকা পাঠাও খরচ, মোটমাট 170 টাকা খরচ। 170 টাকা বাদ দেন আপনার 980 টাকা থেকে যেটা থাকে আজকে আমার নেট ইনকাম সেটাই হয়েছে। আর সময় দিয়েছি কতক্ষণ আজকে সময় একটু বেশি লেগে গেছে এতটুকু ইনকাম করতে গিয়ে। আপনার এখন যেহেতু আপনার 3টা সাড়ে 3টা মতো বাজে, সকালবেলা বেরিয়েছিলাম 11টার দিক থেকে, 12টা, 1টা, 2টা, 3টা, 4.5 ঘন্টা মতো সময় লাগছে আমার 980 টাকা ইনকাম করতে। যাক, ব্যাপার না, আলহামদুলিল্লাহ। শুক্রবার দিন বাসায় চলে যেতেছি এখন। চাইলে আমি আরো এখানটা ইজিলি চাইলেও আমি যদি মনে করেন 8টা পর্যন্ত টিপ মারতে পারতাম, তাহলে আমার তো চক্কর লাগছিল, সেই হিসাব করে গেলে আপনার আরো প্রায় 800-900 টাকা ইনকাম করতে পারতাম, কম হইলে মিনিমাম। ঠিক আছে, তো সেটা আমি করি নাই। তো এটা আমার দোষ, এটা আমার ইনকামের দোষ না ভাই। তো আজকের মতো ভিডিও এতটুকুই। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।